একটা মজার একটা টুইস্ট রয়েছে, দেখো যারা গেমিং, এটা হচ্ছে এর জন্য আমি স্লো করে দিই। দেখো ও হচ্ছে ফায়ার করতেছিল গাইস এইটাকে, আবার দেখো গাইস গ্লোয়াল মারলো, ও হচ্ছে ফায়ার করতেছিল এটাকে, ঠিক আছে? দেখো অটোমেটিক এম ঘুরে গেল হচ্ছে এইটার দিকে, এন্ড সব লাল। তো গাইস এই হচ্ছে এদের অবস্থা, এরা হচ্ছে এইভাবে হ্যাক ইউজ করে দেশকে রিপ্রেজেন্ট। তো গাইস দেখতেই তো পারলা আজ থেকে 4 বছর আগে যারা গেমিং কিভাবে হ্যাক ইউজ করে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছিল, এবং ধরা খাওয়ার পর সে বলতেছিল যে সে নাকি গেম খেলেনি, তার ভাই গেম খেলছে তার আইডির মধ্যে। একবার চিন্তা করছো, ভিভেস আইডির মধ্যে হ্যাক লাগিয়ে গেছে ইন্ডিয়ার সঙ্গে ভার্সেস করতে, দেশকে রিপ্রেজেন্ট তো করতে পারে নাই, উল্টা দেশের যতটুকু মান সম্মান ছিল সেটাও ডুবিয়ে দিয়ে আসছে। তবে গাইস তোমরা যারা 100% ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তারা চাইলে চলে যেতে পারো ফেথ টু টপ সাইট। এখানে তোমরা ফ্রি ফায়ারে যাবতীয় টপ আপ রিজনেবল প্রাইসের মধ্যেই করতে পারবা। এছাড়া ইউটিউব, নেটফ্লিক্স এর মতো যাবতীয় সাবস্ক্রিপশনও নিতে পারবা, এবং দিনরাত 24 ঘন্টা এআই বটের মাধ্যমে টপ আপ করতে পারবা, এবং বিভিন্ন সময় ডিসকাউন্ট ইভেন্ট তো রয়েছে। তো সাইডের লিংক রয়েছে পিন কমেন্টে। ওকে, তো নাম্বার 2 এলিয়েন জিন। গাইস তোমরা হয়তোবা এলিয়েন জিনকে চিনে থাকবা, এবং এটাও জেনে থাকবা যে বর্তমান সময় সে একজন রোস্টার। কিন্তু তোমরা কি জানো সে রোস্টার হওয়ার কিছুদিন আগেও একজন প্যানেল ইউজার বা হ্যাকার ছিল। আসলে আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে মার্চ মাসের 4 তারিখ 2024 সালে কাব্য ভাই এবং এলিয়েন 50 গিল্ডের মধ্যে একটা ভার্সেস হয়, এবং সেই ম্যাচের মধ্যে কাব্য ভাইয়ের স্পটকে হারিয়ে দেয় এলিয়েন 50 গিল্ডের প্লেয়াররা, এবং সেই ম্যাচের মধ্যে কিন্তু এলিয়েন জিনও ছিল। এবং এই ম্যাচটা হওয়ার কয়েকদিন পর কিন্তু এলিয়েন জিনের আইডি ব্যান হয়ে যায়, এবং এরপর কাব্য ভাই বুঝতে পারে যে এলিয়েন জিন মূলত হ্যাক ব্যবহার করে তাদের সাথে গেম খেলে জিতেছে, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছিল। কিন্তু তারপরও এলিয়েন জিন স্বীকার করতেছিল না যে সে হ্যাক ব্যবহার করছে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি হ্যাক ব্যবহার করে আমাদের সঙ্গে গেম খেলছো কিনা, তখন সে বলে আমার আইডির মধ্যে 3-4 জন ব্যাকআপ প্লেয়ার থাকে, তো তার মধ্যে থেকে কেউ একজন হ্যাক ব্যবহার করছে, আমি হ্যাক ব্যবহার করিনি। কিন্তু এই বিষয়টা নিয়ে যখন বাংলাদেশি রোস্টাররা অনেক বেশি হাইপ তোলে বা গালাগালি করতে থাকে বা অনেক বেশি হেড দিতে থাকে, তখন সে এক পর্যায়ে গিয়ে স্বীকার করে যে সে হ্যাক ব্যবহার করছে এবং তার আইডি ব্যান হয়েছে হ্যাক ব্যবহার করার কারণে, এবং এক পর্যায়ে গিয়ে সে অডিয়েন্সদের কাছ থেকে ক্ষমাও চায়। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানানোর মতো শক্তি বা ওইরকম মন মানসিকতা একটাও ছিল না আমার, কারণ সারা দেশ যখন একদিকে আর আপনি অন্যদিকে, তখন চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পাবেন। তারপরেও ভিডিওটা বানানো লাগলো আমার, কারণ এই 2-3 দিনে এত নাটক দেখতে পেলাম যে আমার কাটানো বাকি বয়সটুকুতেও আমি দেখি নাই। এবার কথা বলা যাক প্যানেল নিয়ে। প্যানেল আমি ব্যবহার করেছি এবং তার ফলস্বরূপ পেয়েছি আইডি ব্যান হওয়ার মতো একটা মহামূল্যবান উপহার। আমার আইডির পেছনে 2 লক্ষ টাকারও বেশি অপচয় হয়েছে, সেই আইডি ব্যান। তার মানে কি চলতেছে আমার মনের ভেতর একটু হলেও বুঝতে পারবেন। তো গাইস দেখতেই তো পারলেন এলিয়েন জিন নিজের মুখেই স্বীকার করলো যে সে নিজে হ্যাক ব্যবহার করছে এবং এই জন্যই তার আইডি ব্যান হয়ে গেছে। ওকে, তো নাম্বার 3 মধ্যে রয়েছে ইটস কাব্য। গাইস বর্তমান সময় আমরা যাকে ফ্রি ফায়ার কমিটির মাথা মনে করি, অর্থাৎ ইটস কাব্য ভাই, ইনিও কিন্তু একসময় ফ্রি ফায়ার মধ্যে হ্যাক ব্যবহার করে ধরা খেয়েছিল। আসলে বিষয়টা হচ্ছে বর্তমান সময় কাব্য ভাই যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের মধ্যে গেম খেলে এটা তার প্রথম আইডি না, তার সর্বপ্রথম আইডি মূলত হ্যাক ব্যবহার করার কারণে ব্যান হয়েছিল, এবং এই বিষয়টিকে এক্সপোজ করেছে ইন্ডিয়ার একজন ইউটিউবার স্কাইলর, যে কিনা বর্তমান সময় আর এই দুনিয়াতেই নেই। इसका न्यू फ्री फायर अकाउंट आईडी कोड न्यू, समझ रहे हो? हिप हॉप बंडल नहीं था इस लौड़े की आईडी में। अभी अरमान नाम है, रुको देखते हैं। हाँ, ये अभी नया यूआईडी लिया, नया अकाउंट लिया इस बंदे ने। रुको, इट्स कब्बो, ये इसका नया अकाउंट है, ठीक है? नया अकाउंट है अभी ये, और पार्टनर प्रोग्राम वोग्राम में बैठा हुआ है, देख रहे हो? ये नया अकाउंट है, पुराना अकाउंट नहीं है इसका। मैं पुराना अकाउंट दिखाता हूँ इसका। हाँ, ये बात मिली ना आईडी। ये है इसका पुराना अकाउंट जिस पर ये ग्लोबल गया था, ग्रैंड मास्टर पुश किया था। तो ये देखो, आप यूआईडी देख सकते हो 16, मैं दिखाता हूँ। ये देखो 30 दिन से ऑफलाइन है। अब बताओ मेरे को, मैं क्या झूठ बोल रहा था? तुम्हारी माँ की चूत तुम्हारी, तुम मेरे को पार्टनर प्रोग्राम को 4-5 बंदे आके ट्रिगर कर रहे थे बार बार, बहन के लोड़ो। ये क्या है बताओ मेरे को? ये तुम्हारा बाप है जो पार्टनर प्रोग्राम में माँ चुदवा रहा है अपनी, ये तो बैन होके बैठा है, बहन का लोड़ा। पीसी में खेलता था ना ये तो। এরপর কাব্য ভাই একটা ভিডিও বানায় যেখানে সে প্রমাণ করে যে সে হ্যাক ব্যবহার করেনি কিংবা সে হ্যাকার না। এবং তোমরা যারা পূর্ণ প্লেয়ার আছো, অর্থাৎ 5-7 বছর থেকে গেম খেলো, তারা অবশ্যই জানবা যে আগেকার সময় কিন্তু ইটস কাব্য ভাই লাইভের মধ্যে গ্র্যান্ড মাস্টার পুশের লাইভ স্ট্রিম করতো। এবং তোমরা যারা পূর্ণ প্লেয়ার আছো তারা তো অবশ্যই জানবা যে আগেকার সময় দিনরাত 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টায় কিন্তু গেমের মধ্যে পুশ করতে হতো। তো যাই হোক, এর জন্য কিন্তু আইডির মধ্যে 2-3 জন ব্যাকআপ প্লেয়ার রাখতে হতো, আর সেই ব্যাকআপ প্লেয়ারের মধ্যে থেকে কাব্য ভাইয়ের কোনো একটা ব্যাকআপ প্লেয়ার আইডির মধ্যে হ্যাক ব্যবহার করছিল, এবং অন্যদিকে সবাই মনে করে যে ইটস কাব্য ভাই নিজে হ্যাক ব্যবহার করছে। আজকে যখন গার্না বললো যে হ্যাকিং এর কারণে তোমার আইডি ব্যান হয়েছে, আমি তাদেরকে বললাম যে আর একটু কষ্ট করে আইপিটা, যে আইপি থেকে হ্যাক করা হয়েছে, ওই আইপিটা একটু ট্র্যাক করে দেখবেন যে আইপিটা কোথাকার ছিল। তো আইপি ট্র্যাক করে আমরা বললো যে খুলনা বাংলাদেশ, খুলনা কোথাও থেকে।
আমি ফার্স্টে বুঝতে পারিনি যে খুলনা কোথায়, খুলনাতে কে থাকতে পারে বা খুলনাতে কে আছে। এমন সময় আমার সাথে লবিতে সুদীপ্ত বসেছিল, মীর বসেছিল, রক বসেছিল। সুদীপ্ত বলল, কাবু ভাই রাশার বাড়ি খুলনাতে না? গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো কাব্য ভাইয়ের আইডিতে হ্যাক ব্যবহার হলেও সেটা কিন্তু কাব্য ভাই ছিল না, কিন্তু তারপরেও যেহেতু কাব্য ভাইয়ের আইডির মধ্যে হ্যাক ব্যবহার হয়েছে, সো ওয়ান কাইন্ড অফ কাব্য ভাই। ওকে, তো নাম্বার 4 এর মধ্যে রয়েছে M1NX। হ্যাঁ, ফ্রি ফায়ার কমিটির এক সময়ের মুভমেন্ট কিং মূলত এই M1NX। আর এই মুভমেন্টটা তো একবার না হোক একবার